ভক্ত বিহারী, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মায়াবতী মানে বিহারীর যিনি মা। মাটি যদি ভালো না হয় না বাবা, যত দামি বীজ দাও না কেন ফসলটা ভালো হবে না। যেমন আপনাদের এদিকে মাটিটা খুব উর্বর, সব রকম চাষ এবং ফসল খুব ভালো হয়, তাই না? মাটিটা ভালো হওয়া লাগে, তবে না ফসলটা সুন্দর হবে। আপনি বলবেন বাবা হলো বীজ, মা হলো মাটি, মাটি যেমন ভালো দরকার বীজটাও ভালো হওয়া লাগবে। কিন্তু ওগো হাইব্রিড বীজের প্রয়োজন নেই যদি মাটিটা উর্বর। ভুলে যেও না হিরণ্যকশিপু অসুর মাতা কয়াধু দেবী ভক্তিমতী ছিলেন বলে আমরা ভক্ত প্রহ্লাদকে পেয়েছি। এই সবার আগে মাটিটাকে ভালো হওয়া লাগবে। আমরা দেখবো আগে মাটিটা কেমন, মা মাটিটা কেমন। মাটি মাটি আমার গর্ভে ধারিণী মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে। মায়াবতী মা ছোটবেলায় বাবা মা হারা, এই জগতে যার বাবা মা নেই তার পুরো পৃথিবীটাই শূন্য। ছোট্ট মায়াবতীকে তার মা এমন শিক্ষায় বড় করলো, শিক্ষাটা এমন দিয়েছে যে শোন মা, জীবনে তুই যাকে বিশ্বাস করিস না কেন একবার না একবার সে তোকে ঠকাবে। আমাদের জগতেও কথাটা অন্যরকম নয় বাবা। আপনি যাকেই বিশ্বাস করবেন, যাকেই, যেই হোক, আপনার বন্ধু বান্ধব স্বামী স্ত্রী পিতা মাতা যেই হোক, একবার না একবার হলেও আপনাকে সে ঠকাবে। কিন্তু ওই দয়াময় হলো আমার এমন বন্ধু, যদি তাকে কেউ একবার মন থেকে বিশ্বাস করতে পারে কখনো সে তাকে ঠকায় না। যদি গোবিন্দকে কেউ আপন করতে পারে কখনো ভগবান তাকে ছেড়ে যায় না। মায়াবতী খেলা করে দুপুর বেলায় বাড়ি ফিরেছে, এসে দেখছে মায়াবতীর মা শুয়ে আছে। মা, ও মা, এই সময় তুমি শুয়ে আছো কেন? ও মা, খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও তো। ও মা, শুনতে পাচ্ছ না? ঘুমিয়ে গেলে নাকি? ও বুঝেছি বুঝেছি, সকাল বেলায় মা খেলতে যেতে বারণ করেছিল আর মায়ের কথা না শুনে আমি চলে গিয়েছি বলে মা আমার প্রতি অভিমান করে আর কথাই বলছে না। বেশ হয়েছে, আমার সঙ্গে কথা বলবে না তো, বাবা আসুক আমি বলে দেব তুমি আমাকে খেতেই দাও। একই বাবার দেহটা পড়ে আছে। ও বাবা, তুমিও ঘুমোচ্ছ? দেখো দেখো, আমি একটু মায়ের কথা না শুনে খেলতে চলে গেলাম বলে মা আমার সঙ্গে কথা বলছে না, তুমি মাকে একটু বকে দেবে। বাবা, তুমি অভিমান করে থাকবে, আমার এতটুকুর ভুলের জন্য এত বড় শাস্তি দেবে? বেশ, আমি আর কোনোদিনও তোমাদের কথা না শুনে খেলতে চলে যাব না, সব সময় তোমাদের কথা শুনবো, শুধু একবার কথা তো। বাবা, একবার কথা তো। মায়াবতী চিৎকারে আশেপাশের মানুষজন এসে জড়ো হলো। পাড়া প্রতিবেশী এসে দেখছে কি হয়েছে, ব্যাপারটা মারা গেছে। কিন্তু অতটুকু মেয়েটাকে মারা গেছে বিষয়টা বোঝাবো কি? মেয়েটা কাঁদছে আর বলছে, ও মা, আমি আর কোনোদিনও তোমার কথার অবাধ্য হব না, একবার কথা তো বলো।
মা গো একবার কথা তো বলো। মায়াবতী শোন, প্রতিবেশী একজন মায়াবতীর হাতটা ধরে কাছে টেনে জড়িয়ে, শোন কাঁদিস না, চিৎকার করিস না, তোর বাবা মা তোকে ছেড়ে চলে গেছে, আর কোনোদিন কথা বলবে না, আর কোনোদিন ফিরে আসবে না। না মা তো বলেছে আমাকে ফেলিস কোথাও যাবে না। মা গো তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। পড়ে আছে পিতা মাতার মৃতদেহ, ঘরের মধ্যে ছুটে গিয়ে ছোট মেয়েটা, মা যে মাধবকে প্রতিদিন সেবা দিত, ওই মাধবের বিগ্রহটা তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। মাধব মাধব, আমার মা বাবা ছাড়া যে আমার আর আপন বলে কেউ নেই, তারা তো আমাকে ছেড়ে চলেই গেল। আচ্ছা মা বলেছে জগতে যে তোকে ছেড়ে যাবে না, গোবিন্দ কোনদিন ছেড়ে যায় না যদি তাকে একবার আপন করা যায়। আমি তোমার আপন হয়েছি কিনা আমি তো জানি না গো, আমি তো জানি না। আমার বাবা মা তো আমাকে একা করে দিয়ে চলে গেল। গো মাধব একবার বলো না, তুমি শুধু একবার বলো, সবাই আমাকে ছেড়ে চলে গেলে, সবাই আমাকে ভুলে গেলে, তুমি কোনদিন আমাকে ছেড়ে চলে যাবে না। মাধব ওহে মাধব, তুমি আমায় ছেড়ে যাবে না তো, কৃপা বলে দাও মাধব। যদি কেউ একবার গোবিন্দকে জড়িয়ে ধরে বলতে পারে তুমি আমাকে ছেড়ে যাবে না তো, বলতে পারো ভগবানের কি এমন ক্ষমতায় আছে ওই ভক্তকে ফেলে রেখে চলে যেতে পারে। একজন বলে উঠল, আরে বেলা বয়ে যায়, শেষ কাজটা তো সারতে হবে। মায়াবতী ওই মাধবের বিগ্রহটা ছাড়ছে, বাবা মায়ের শেষ কাজটা করা। ছোট মেয়েটা একা ঘরের মধ্যে ঢুকতে পারে না, ভয় করে, খুব খিদে পেয়েছে। বাইরে থেকে দেখতে পাচ্ছি ঘরের মধ্যে পাশে এক প্রতিবেশী মা তার ছেলেকে বকে বকে খাওয়াচ্ছে। মায়াবতী চিন্তা করলো লোকে যখন খাওয়াচ্ছে আমি গেলে আমাকে দেবে। ও মা, মা গো খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে। যেই না বলেছে খিদে পেয়েছে খেতে দেবে, ঘর থেকে মা বেরিয়ে এসে বলছে, অলক্ষণা মেয়ে কোথাকার, নিজের বাপ মাকে খেলি খিদে খিদে করে, আমার ঘরে কাকে খেতে এসেছিস, তোর হয়ে যা। ধাক্কা দিয়ে মেয়েটাকে ফেলে দিয়েছে। ঘরের মধ্যে ছুটে গিয়ে বলছে, মা মা গো দেখে যা, দেখে যা। আমার গর্ভধারিণী মা গো, তুমি ভালো নয় মা, তুমি ভালো নয়, তুমি আমাকে একা রেখে চলে গেলে, কই ভেবে তো দেখলে না আমাকে আর আদর করবে কি? মা তুমি ভালো নয়।
খিদে পেয়েছে, একটু খেতে চেয়েছি বলে ওরা আমাকে মারলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে গো মেয়েটা। ভগবান ভক্তকে পরীক্ষা করে, গোবিন্দকে জানাই, হে গোবিন্দ কোন ভক্তকে তুমি এত পরীক্ষা করো না। দেখতে দেখতে মায়াবতী বড় হচ্ছে, মায়াবতীর বিয়ে দেওয়া হলো। যার সঙ্গে বিয়ে দেওয়া হলো নাম হলো দ্বিজ ঘোষ। বাড়িতে আর্থিক সচ্ছলতা নেই, সেই মাধবকে নিয়ে এলো, মাধবের সেবা হয়। স্বামী স্ত্রী দুজনের সংসার, তারও কেউ নেই। অদ্ভুত ভগবান না সব উপর থেকে ঠিক করে রাখে, কখন তোমার সঙ্গে কি হবে। তুমি যতই দৌড়ঝাঁপ করো তার হিসেবের বাইরে তুমি বেরোতে পারো না। তারও কেউ নেই, দুজনের সংসার গোবিন্দকে সেবা দিয়ে চলে যায়। আর্থিক সচ্ছলতা নেই কিন্তু চলে যায়। দেখতে দেখতে গোবিন্দ কৃপায় মায়াবতী হলো গর্ভবতী। কি গো মা, খুশির খবর না দুঃখের খবর? মায়াবতী তোমার সব দুঃখ দূরে চলে যাবে, তোমার সন্তানের মুখ দর্শন করে তুমি সব দুঃখ ভুলে যাবে। গোবিন্দকে জানাচ্ছে, হে গোবিন্দ জানি না তুমি কি রেখেছো আমার জন্য, তবে স্বামীর কথা যেন সত্যি। আর সেই সময় ভগবান বলে বসছে, মায়াবতী ছোটবেলা থেকে আমাকে সেবা তো দিয়ে এলে, ভালোবেসে তো এলে, তোমার ভালোবাসা কতটা সত্যি আমাকে দেখতে হবে। ভগবান নিজ মুখে বলেছে, যে করি আমার আর স্বামী করি তার সর্বনাশ। তথাপিও যদি সেনা ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসের। পরীক্ষা দিতে হবে যে মায়াবতী। আরে পরীক্ষা না, কিন্তু এমন পরীক্ষা কে নেয় বাবা। আনন্দে দিন যাচ্ছে, মায়াবতী গর্ভবতী, গর্ভে বসে আছে একজন বড় ভক্ত যার নাম বিহারী। গর্ভবতী হওয়ার কিছু মাস পর স্বামী দ্বিজ ঘোষ মারা গেল। এবার বলো মেয়েটা কোথায় যাবে? না আছে নিজের বাবা মাকে, না স্বামীর পরিবারে কে আছে, একা ছিল, হয়ে গেল একা। ভগবান বড় পরীক্ষা দিয়ে দিল, একা তো তোমাকে করে দিলাম, তোমার দেহের মধ্যে একজন বসে আছে, দেখি তুমি কেমন মা। গর্ভের সন্তান সবাই ধরতে পারে, মা হতে সবাই পারে না। ভগবানের কাছে গিয়ে আছাড় খেয়ে পড়লো মায়াবতী, হে গোবিন্দ কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি। কত আত্মীয় পরিজন নিয়ে একজন মানুষ বসবাস করে, ছোটবেলা থেকে একা, না বাবা মায়ের ভালোবাসা পেলা, না স্বামীর সংসারে এসে সুখ দিতে পেলা। তুমি কি লিখেছো আমার কপালে? কেন আমার সঙ্গে তুমি এমন করো? বলতে পারো আমাকে সবার থেকে দূরে রেখে তুমি কি আনন্দ পাও? বলতে পারো এ তোমার কেমন মহিমা কৃপাময় দয়াময়। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, তাই দূর হরি হরি তোমার
আমার দুঃখ এটা নয় যে আমি একা, আমি তো জানি আমার সঙ্গে কেউ না থাকলেও তুমি আছো। আমার দুঃখ এটা, তুমি যদি আমাকে একা রাখতে না, আমি তোমাকে কিছু বলতাম। তুমি যে গর্ভের সন্তানটা দিয়েছো, তাকে কি পরিচয় আমি বড় করব? আমার তো জীবনটা শেষ হয়ে গেল, আরে কি হবে? একা থাকতে তো মানুষ ভয় পায় না। তবে আমি যেমন তোমাকে এত দুঃখ পাওয়ার পরে, অনেক লাঞ্ছনা, অনেক অপমান, অনেক কষ্ট পেয়েছি, অনেক কেঁদেছি, তবু কোনোদিন তোমাকে অভিযোগ করিনি যে কেন আমার সঙ্গে এমন হচ্ছে। আমি আজও করব না। শুধু এতটুকুই বলবো, গোবিন্দ, দুঃখ দাও, কষ্ট দাও, যন্ত্রণা দাও, আরো দাও, সুখ পেলে তো তোমাকে ভুলে যাব, দুঃখ পেলে তো তোমাকে ডাকবো, তোমার জন্য কাঁদবো। মায়েরা বিয়ে বাড়ি যান, বিয়ে বাড়ি যাওয়ার সময় কখনো মন্দিরে প্রণাম করে বেরিয়ে, যখন নার্সিংহোমে কেউ ভর্তি থাকে খবরটা পান তখন প্রণাম করে বেরোয়। সুখের সময় ভগবানকে আমরা খুঁজি না, আমরা খুঁজি দুঃখের সময়। তাই তুমি দুঃখ দাও, যত কষ্ট পাবো তত তোমাকে ডাকবো না। শুধু নিবেদন একটাই, দুঃখ তুমি আমাকে দাও, সেই দুঃখ সহ্য করার মতো ক্ষমতাও দিও। আমরা মন্দিরে যাই, ভগবানকে গিয়ে বলি টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, বিপদ থেকে রক্ষা করো, এই সমস্যা থেকে মুক্তি দাও, ইত্যাদি ইত্যাদি। যে যার মতো করে চেয়ে আসেন, তাই না? আমাদের মূল মন্ত্র কি হওয়া দরকার জানেন? মন্দিরে গিয়ে একটা কথা চিৎকার করে গিয়ে বলে এসো, দয়াময় বিপদে মোরে রক্ষা করো, নহে মোর প্রার্থনা বিপদে যেন না করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাদিলে সান্ত্বনা, দুঃখ যেন করতে পারি। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। হে গোবিন্দ, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো, এটা আমি কখনোই তোমার কাছে চাইবো না। কারণ আজ তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করলে, কালকে নতুন বিপদ এলে আবার আমাকে তোমার দ্বারস্থ হতে হবে। তুমি শুধু আশীর্বাদ করে দাও, বিপদে যেন না করি ভয়, মৃত্যু পর্যন্ত যত বিপদ আমার কাছে আসবে কোনোদিন যেন ভয় না করে এগিয়ে যেতে পারি। দুঃখ তাপে ব্যথিত চিত্তে, চিত্ত মানে মন, দুঃখের তাপ যখন আমার মনটাকে ব্যথিত করবে, কারণ সান্ত্বনা আমার লাগবে না, ওই দুঃখ যেন করতে পারি জয়, সব দুঃখ যেন জয় করে নিতে পারি, এই কৃপা করো। কিন্তু গর্ভের সন্তান নিয়ে তো কিছু করার উপায় নেই, বাইরে কোথাও যেতে পারবো, ভারী কাজ করতে পারবো, তাহলে আপনি চিন্তা করুন তো এই মেয়েটার কি করা উচিত, এখন সে কি করতে পারে? আমরা হলে না, মানে এরকম পরিস্থিতিতে ভগবান করুক, কেউ না আসে, কেউ না। আমি প্রথমেই বললাম ভগবান পরীক্ষা করুক, এমন পরীক্ষা কারোর যেন না। আমাদের মতো সাধারণ নারী যদি এইরকম পরিস্থিতি আসে না, সে মারাই যায়। মেয়েটা কি করেছিল জানেন না? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু। মায়াবতী তার জীবনে পরীক্ষা দিয়ে 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 কষ্ট পেয়ে এটুকু বুঝে গেছে, আমি কেঁদে কিছু করতে পারবো না। গোবিন্দের কাছে তো নিজের সবটুকু অর্পণ করে দিয়েছি, যা হওয়ার তুমি দেখে নাও। যদি কেউ তার সম্মুখে গোবিন্দকে রাখতে পারবে, বিপরীত পক্ষ যত শক্তিশালী হোক না কেন, তাকে হারানোর ক্ষমতা। প্রমাণ মহাভারত, 5 ভাই কে ছিল দলে? 100 ভাই কৌরবরা,
তাদের পক্ষে বড় বড় বীর যোদ্ধারা পিতামহ ভীষ্ম যার ইচ্ছাকৃত মৃত্যু, ইচ্ছাই মৃত্যু, তিনি কৌরবদের পক্ষে। অশ্বত্থামা, দ্রোণাচার্য সব, মানে কোন দিক থেকে কেউ বলতে পারবে না যে তার কোন দিকেও আশার বাতি আছে। কিন্তু অর্জুনের রথের সারথি ছিল ভগবান। আর যার আগে, সবার আগে যে ভগবানকে রেখে দেয় না, তাকে হারানোর ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই। জয় তার হবে। বসে বসে মায়াবতী শুরু করলো নাম করা, শুধু নাম, করতালি দিয়ে শুধু নাম করছে, চিৎকার করে, আর কিচ্ছু নয়। শুনেছিস মায়াবতী নাকি ভক্ত হয়েছে, ঘরে নাকি নাম হচ্ছে, চল তো চল 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 চল। একজন, দুজন, চারজন, দেখতে দেখতে বসে গেল নামের মেলা। আরে নাম শুনতে যাব, খালি হাতে যেতে নেই, কিছু দিতে হয়। মায়াবতী গর্ভবতী, মিষ্টান্ন নিয়ে চল, ওই মাধবের সেবা হবে আর আমাদেরও হবে, প্রসাদ পেতে হবে। এবার আমরা মন্দিরে গেলে খালি হাতে যাই। শুরু হলো এক নামের মেলা। চলে যায়, অসুবিধে হয় না, কারণ ভগবান যা সহায় তার চিন্তা কিসে। দেখতে দেখতে মাতৃগর্ভে বেড়ে উঠছে বিহারী। এইবার আপনি চিন্তা করে বলুন তো মা, যে মেয়েটার গর্ভে ভক্ত বসে আছে, সেই মেয়েটা দিবারাত্রি সব সময় যদি নাম জপতে থাকে, তার গর্ভে যে বসে আছে তার পরিস্থিতি কি রকম হবে? ছেলেটা নামে পুষ্ট হয়ে গেল। কিসে পুষ্ট? আচ্ছা, নামে পুষ্টি হয় না খাবারে পুষ্টি হয়? বলে যত ভিটামিন পারবে খাও, তবে ছেলে পুষ্টি হবে। আর খাওয়াই পুষ্টি করে 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 ছেলেটার বয়স এখন 20 বছর, এমন খাবারে পুষ্টি পেয়ে গেছে ঘরের দরজা চিনতে পারে না রাত 12টার। তা খাবারে নামে পুষ্ট করো, কারণ হাড় থাকলে মাংস হয়ে যাবে। কিন্তু মনটা যদি ছোটবেলা থেকে তৈরি করতে না পারো, বড় হয়ে গিয়ে আর সেখানে পুষ্টি ঢোকানো। মাটির ডালাটা যতক্ষণ নরম থাকে তখনই তাকে মাখানো যায়, আকার দেওয়া যায়। শক্ত হয়ে গেলে আর দেওয়া যেমন যায় না, তেমন বড় হয়ে গেল তুমি আর পরিবর্তন করতে পারবে না। পারলে এখনই পারবে। আরে তুমি কিসের চিন্তা করছো? একটা কথা আপনি আমাকে পরিষ্কার বোঝান তো, আপনি কিসের চিন্তা করছেন? আপনার এখন বোধ শক্তি আছে, আপনাকে ভগবান সুস্থ দেহ দিয়েছে, আপনি কাজ করতে পারছেন। কি পাচ্ছেন? কেউ বেশি করে, কেউ কম করে। যখন আপনি পৃথিবীতে এসেছিলেন, কি নিয়ে এসেছিলেন আর আপনার কর্মক্ষমতা কি ছিল? কিছু ছিল? কিছু ছিল কি? আপনি কি খাবেন? আপনার তো কর্মক্ষমতা নেই, কিছু করতে পারবেন না, শুয়ে শুয়ে কাঁদতেই পারবেন শুধু। আপনি কি খাবেন, আপনি আসার আগে সেই খাবারটা সে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেয় নাই? কতটা গরম লাগবে, কতটা ঠান্ডা লাগবে, কতটা খাবার লাগবে, কতদিন লাগবে, সে সব পরিকল্পনা করে পাঠালো। তাহলে পাঠালো কি? সে কি পাঠিয়েছে? ভগবান দিয়েছে। নিজে তৈরি করার ক্ষমতা নাই, সে দিয়েছে। এবং কার জন্য দিয়েছে? কার জন্য দিয়েছে? সন্তানের জন্য। এখনকার মায়েরা হয়েছে বাবা, যুগ এসেছে, কোথাও ঘুরতে যাবে এমন একটা পোশাক পরে বেরোবে, বাচ্চাটা কাঁদলে এখন বোতলে দুধটা ভরে হাজবেন্ডের হাতে ধরিয়ে দিল, খাইয়ে দাও। এখন সাজগুজের সব, তাই তো? কি গো মা, ঠিক বলছি তো? তুমি যদি তোমার সন্তানকে তার নিজের খাদ্য থেকে বঞ্চিত করো, আশা কি করে করো তোমার বুড়ো বয়সে সে তোমাকে খাবারটা দেবে? তুমি যদি তাকে তার খাদ্য থেকে বঞ্চিত করো, তার প্রাপ্য খাদ্য থেকে, তো সেও তোমাকে তোমার প্রাপ্য খাদ্য থেকে বঞ্চিত রাখবে না। হিসেবটা তো বরাবরই থাকবে। তুমি হিসেবে কাঁচা হতে পারো, তুমি অঙ্কটা কম বুঝতে পারো। যে আমাদের জীবন হিসেবটা সাজায় না, তার এতটুকু ভুল হয় না, একটু বেশি না একটু, পুরো সমান। তাহলে মা, নামে পুষ্টি পেয়ে গেল ওই ছেলেটা, যার হৃদয়টা ভরে গেল কৃষ্ণ প্রেম। মা তো নাম করছে,
মনে রাখবেন, গর্ভকালীন নারী যা করে, সন্তান যা করে, সন্তান তার 50%-এরও বেশি প্রাপ্তি হয়ে যায়। তাই প্রত্যেকটা মায়ের চরণে আমার নিবেদন, করজোড়ে নিবেদন, যদি এখনো কারো দীক্ষা না হয়, এখনো দয়া করে গুরু দীক্ষা নিয়ে কণ্ঠে তুলসীর মালা পড়ুন, সুসন্তানের জন্ম দিন। যদি বিশ্বাস না হয়, মহাভারতে দেখুন, অভিমন্যু মাতৃগর্ভ থেকে শ্রবণ করেছিল চক্রগ্রহে যুদ্ধের পরিকল্পনা। বসে বসে মায়ের গর্ভে শুনে নিল কি করে চক্রগ্রহে প্রবেশ করে যুদ্ধ করতে হয়। আর যুদ্ধটা সমাপ্ত হলো, শুনল, যুদ্ধ সমাপ্ত করে জয়লাভ করে বেরিয়ে আসতে হবে না চক্রগ্রহ থেকে। বেরিয়ে আসার পথটা বর্ণনা করার সময় মা কি করেছিল? মা কি করেছিল? ঘুমিয়ে গিয়েছিল। ছোট্ট অভিমন্যু জন্ম হলো, যুদ্ধক্ষেত্রে নামলো, যুদ্ধ করলো, জয়লাভ করলো, বেরিয়ে আসার পথ জানে না, তার মা ঘুমিয়ে গিয়েছিল, ছেলেটা মারা। মায়ের এতটুকু ভুলে একটা সন্তানের জীবন চলে যায়। মায়েদের সবার চরণে নিবেদন, মাগো, মান হুশের জগতে, মান হুশের দুনিয়ায় ছেয়ে গেছে, মানুষের বড় অভাব, মানুষ তৈরি করো। আমার ছেলে ডাক্তার হবে, এটা বড় স্বপ্ন। আমার ছেলে উকিল হবে, এটা বড় স্বপ্ন। আমার ছেলে মাস্টার হবে, এটা বড় স্বপ্ন। আগে স্বপ্ন দেখুন, আমার ছেলেটা মানুষ হবে। না, অ্যাক্সিডেন্ট হয়ে কেউ পড়ে থাকলে তার ছবিটা তুলে সোশ্যাল মিডিয়ায় আমার ছেলে দেবে না, আমার ছেলে এই মানুষটাকে তুলে নিয়ে নার্সিং হোমে যাবে, এই সন্তানের জন্ম লাগে। কেউ বিপদে পড়েছে দেখে বন্ধুদের সঙ্গে হাসাহাসি করে চলে যাবে না, আমার ছেলেটা সেই মানুষটাকে সাহায্য করবে, এমন সন্তানের জন্ম লাগবে। আজকে দেখতে দেখতে মাতৃগর্ভে ভরে উঠছে বিহারী, 10 মাস 10 দিন যেই না পূরণ হয়েছে, মা আজকে প্রসব যন্ত্রণা, বড় কষ্ট পাচ্ছে, তখনও কৃষ্ণ নাম। আর মায়ের এমন কষ্ট দেখে সবাই কৃষ্ণ নাম গাইছে। ভক্তরা অনেকে আছে না, চারিদিকে নাম চলছে, আর সেই নামের মহিমা, সেই নামের জগতে, সেই নাম হচ্ছে এমন পরিস্থিতিতে আমার ভক্তের আবির্ভাব ঘটছে, জন্ম ঘটছে। কেমন করে গো? আজ শুভ দিনে, বলো ধনী, বলো ধনী, বলো ধনী, আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দ আর ধরে না, ধরে না, আনন্দ আর ধরে না, ধরে না, ঘরে ঘরে উলন ধ্বনি, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, ওই ঘরে ঘরে শঙ্খ ধ্বনি, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে শঙ্খ ধ্বনি, আনন্দ ধরে না, ওই ঘরে ঘরে হরি ধ্বনি, ঘরে ঘরে উলন ধ্বনি, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মায়াবতীর ছেলে হয়েছে, বাহ, বেশ সুন্দর দেখতে হয়েছে তো। হ্যাঁ, এইবার ওই সন্তানকে নিয়ে গিয়ে, ও মা, সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে পায়? কে পায়? সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে পায়? মা। সব থেকে বেশি আনন্দ কে পায়? বাবা। ছেলে হলে বাবা। বাবারা কি বলেন? মেয়ে হলে বাবা। এখন ইদানিং হয়েছে। আরে ছেলে হলে 4টে করে মিষ্টি, আর মেয়ে হলে 1টা করে। কত রকম মন্তব্য ভগবান। চলো ছেড়ে দাও, আমি কিচ্ছু বলবো না এই বিষয়ে, কারণ সব মানুষের মানসিকতা সমান নয়, তাই তো? এই বিষয়ে আমি কোনো মন্তব্য করছি না। ব্যাস একটা কথাই বলবো, একটা কথা, শুধু একটা কথা যে বলবো, বর্তমানে শিক্ষিত সমাজ, আগেকার দিনে তো শিক্ষিত সমাজ ছিল না,
তাই তো? আশা করি আমার কথাটা একটু ভেবে দেখবেন, ভাববেন। আমি প্রত্যেককে বলছি, যারা আমার সমবয়সী, আমার থেকে ছোট বড় বুঝতে শিখেছেন, প্রত্যেককে বলছি বাস 2 মিনিট হলেও আমার কথাটা একটু ভাববেন। আমি একটা কথাই বলবো, এখন রোগ ছাড়া মানুষ নেই। কম বেশি সবাই নার্সিং হোমে গেছেন, হ্যাঁ কিনা একটু জোরে উত্তর হবে। ক্লিনিকে গেছেন, দেওয়ালে বড় বড় করে লেখা থাকে বেটি বেটি। এবার ভাবুন পরিস্থিতিটা, বেটি শব্দটা পশু না মানুষ বোঝাচ্ছে? বেটি শব্দটাকে দিয়ে মানুষ না পশু বোঝাচ্ছে? দেখতে যখন লজ্জা করে না, বলতে লজ্জা কিসের? মানুষ না পশু? মানুষ। মানুষকে যদি বিজ্ঞাপন দিয়ে বোঝাতে হয় মানুষ বাঁচাও, আমার মনে হয় না সমাজে এর থেকে অবনতির বিষয় আর কিছু হতে পারে। মানুষকে গাছ বাঁচাও বিজ্ঞাপনটা তো মানা যায় না, মানুষকে বিজ্ঞাপন দিতে হচ্ছে বেটি মানুষ বাঁচাও। দুর্গাপুজোয় 10,000 টাকা চাঁদা দিয়ে খুব নাচানাচি করছি, আর সেই মানুষটাই আমি স্ত্রীর মেয়ে হয়েছে বলে তাকে বাপের বাড়িতে রেখে এসেছি। ওই মেয়েটা না দুর্গা থেকে কালীও হতে পারে, লক্ষ্মীও হতে পারে যদি তুমি ভালো হও, আর তোমার যদি রুদ্র রূপ দেখে তো সে কালীও হতে পারে। এটা কখনো ভুলেছে? যে নারীকে অবহেলা করছো, ওই নারীর গর্ভেই 10 মাস 10 দিন তোমাকে থাকতে হয়েছে। ওই নারীর স্তনদুগ্ধ পান করেছো বলেই এত বড়। আশা করি, আমার মনে হয় না এর থেকে বেশি কিছু বোঝানো থাকে মানুষকে। এই বিজ্ঞাপনগুলো দেখলে নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হয় যে আমরা এমন একটা সমাজে বাস করি, আজকে নারীদেরকে বিজ্ঞাপন দিতে হচ্ছে বেটি বাঁচাও, আরে মেয়েটাকে বাঁচাও, যেন এতটাই তুচ্ছ। ছেলেদের মধ্যে প্রাণ থাকলে মেয়েদের মধ্যেও থাকে, ছেলেদের যন্ত্রণা হলে মেয়েদেরও হয়, এটা বোঝা উচিত। রাধে রাধে। তো পুত্র সন্তানের জন্ম তিনি দিয়েছেন। যেমন সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট পায় মা, সব থেকে বেশি আনন্দের অধিকারিণী হয় মা। ছেলে হোক বা মেয়ে, আনা হোক বা বাবা, সে যে ধরনেরই ছেলে হোক না কেন, যে ধরনের সন্তান হোক না কেন, মা কখনোই তাকে মাটিতে ফেলে দেয় না, যদি মায়ের মতো মা হয়। এখানে মা বললে সব নারীকে বোঝাবে এবং অপমাননা হয়ে যাবে, কারণ এরকমও নারী বর্তমানে আমাদের সমাজে আছে যারা নিজের সন্তানকে ঝোপের ধারে ফেলে দিয়ে পালিয়ে যেতে দ্বিধাবোধ করে না, ওদের কথা আমি বলছি। এমনও নারী আছে মা যাদের মা হওয়ার যোগ্যতা নেই, ক্ষমতা নেই নয়, যোগ্যতা। তাদের যে নারী সত্যি মমতাময়ী হয়, কষ্ট সহ্য করেছে, আনন্দও পাচ্ছে, কিন্তু মায়াবতী মায়ের চোখ দিয়ে জল আসছে, একটাই চিন্তা, পরিচয়টা কি দেব, মানুষ করব কি করে, আমি তো একজন নারী। গোবিন্দের চরণে শয়নে দিয়ে বলছে, হে গোবিন্দ, জীবনে সবাইকে কেড়ে নিয়েছি, সন্তান দিয়েছ, বলবো না কেড়ে নিও না, কারণ আমি যে সারা জীবন থাকবো বা কতদিন থাকবো সে গ্যারান্টিও তো নেই। শুধু এটুকু বলবো, তুমি যেন কৃপা কোনোদিন ছেড়ো না, এর প্রতি কোনোদিন কৃপা ছেড়ো না, তোমার চরণে পাশ রেখে দিও। একটু সুস্থ হলো মা, দেখো বাবা ছেলেটার জন্য কিছু করতে হবে, আমার জীবনটা, আমার ভক্তরা আসছে কিছু দিচ্ছে চলে যাচ্ছে, কিন্তু ছেলের জীবন আমার করে চলবে, মানুষ করতে। ওই ছোট্ট বিহারীকে কোলে নিয়ে শুরু করলো বাড়ি বাড়ি যাওয়া, কি গো তোমার বাড়িতে আমায় একটা কাজ দেবে? ও দিদি জাগাও, দেবে, দাও না একটা কাজ, কারো বাসন মেজে দেয়, কারো ঘরটা মুছে দেয়, কারো রান্নাটা করে দেয়, তাই দিয়ে চলে সংসার। ছেলেটাকে শয়নে দিয়ে মা কাজ করে, বিহারী শুয়ে থাকে, ক্ষুধা পেলে ক্ষুধার জ্বালায় কেঁদে ওঠে শিশু, মা আসে স্তনদুগ্ধ পান করায়, শয়নে দেয়, আবার কাজ করে, আর বদনে সর্বদা গায়, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ
লহ শ্রীকৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম। কৃষ্ণকে ডাকতে হলে আর একজনকে ডাকতে হয়, তিনি হলেন রাধা। রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধেশ্যাম, আগে রাধা রানী তারপর কৃষ্ণ। কিন্তু বাবা আমরা কোন যুগের মানুষ? আর আমাদের সুবিধাটা কি জানেন তো? আমাদের দুজনকে ডাকতে লাগে। আমাদেরকে একজনকে ডাকলেই দুজন চলে আসে। সে কে গো? গোবিন্দের গো, রাধা রানীর রা, তানি হলো গোরা। গৌরাঙ্গ মহাপ্রভুকে ডাকো, রাধা কৃষ্ণ যুগলে পাবে। কি গো ডাকতে পারবে তো? এটা লাগে মহাপ্রভু একদম আত্মসমর্পণ করে দেওয়ার মানুষ। দেখি তোলো আমার হাতগুলো কই। হ্যাঁ বাহ, এবার গাও দেখি। ভজ গৌরাঙ্গ লহ, একটু জোরে। ভজ গৌরাঙ্গ লহ যে জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ হরি বল, হরি বল। গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে তিনি গেলে হব রঙ্গ কে বলে পারে রে সেই জন আমার হায়। ওগো সে জনয়া আমারও সে জন আমার হায়, সে জনয়া আমারও আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ হৃদয় গৌর হরি 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 বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে নামের জগতে, ভক্তির জগতে বেড়ে উঠছে ধীরে ধীরে বিহারী। কিন্তু মাগো বিহারী যত বড় হয় সংসারের ব্যয় তত বাড়ে, কিন্তু আয়া বাড়ে না। ধীরে ধীরে দেখো নারীরা যখন একটা স্বাভাবিক বিষয় এগুলো, যখন নারী মা হয় না তার শরীরে বহু ক্ষয় হয়, খুব দুর্বল হয়ে যায়। সেই সময় কিছুদিন অন্তত বিশ্রাম এগুলো স্বাভাবিক, এবং ভালো খাবারের একটু প্রয়োজন হয়। তবে ভালো খাবার বলে অখাদ্য কুখাদ্য, একটু ভালো খাবারের প্রয়োজন হয়, কিন্তু যেটা মায়াবতীর নেই। ধীরে ধীরে তার কর্মক্ষমতা ক্ষীণ হয়ে আসছে, আর পারছে না। দীর্ঘ 5 বছর যাবত
দিন রাত পরিশ্রম, সারাদিন খাটনি চলছে, ছেলের জন্য রাত জাগছে, বাচ্চা রাতে কাঁদছে। মায়াবতীর পক্ষে আর লড়াইটা সম্ভব হচ্ছে। এদিকে ঘরের অভাব হয়ে গেল চরম, এমন অভাব দেখা দিল। এদিকে বিহারীকে খাইয়ে, বিহারীর পোশাক আশাক রেখে মায়ের আর দিন শেষে অর্ধেকের বেশি দিন খাবারটা জুটছে না। সুন্দর সুঠাম দেহের মায়াবতী হয়ে যেতে লাগলো ধীরে ধীরে। কি ওই 5 বছরের বিহারী মাকে এত পরিশ্রম করতে দেখে মনে মনে জেগে গেল, মায়ের সঙ্গে যদি আমি একটু কাজ করতে পারি মায়ের অনেক উপকার হবে। কত বছর বয়স? কত বছর বয়স? 5 বছর। আমাদের বাড়ির এমএ পাস করা 25 বছরের ছেলেটাকে বাবা যদি বলে চাকরির ইন্টারভিউ দিচ্ছিস রে, অসুবিধা নেই, চল না একটু মাঠে যাবি, আমি পারবো না। মোড়ে বসে আড্ডা দেবে, বাবার কাজে হাত দেবে না কেন? এমএ পাস করেছি, কাদা মাখলে একটু সম্মানে লাগে। ওই 5 বছরের ছেলেটা অনুভব করলো আমাকে কিছু করতে হবে, আমার ঘরে অভাব। মাটা সুন্দর না, আগেই বলেছি না, মাটিটা গাঢ়। ও বাবু, তোমার বাড়িতে কি আমাকে একটা কাজ দিতে পারবে? এই কাদের ছেলে, যাই মজা করতে এসেছি কাদের? আবার পরের দিন গিয়ে হাজির। ও বাবু, একটা কাজ দেবে? এই তুই কালকে দাঁড়িয়ে দিলাম না, মজা করছি এখানে এসে, কাজ নেই নাকি আমাদের? আমি মজা করছি না গো, দাও না একটা কাজ। দেখ বারবার বলছি এখান থেকে যা, কেন বিরক্ত করছিস বারবার? আমি বিরক্ত কোথায় করলাম, একটা কাজই তো চেয়েছি। মিষ্টি গলাটা শুনতে পেয়েছে বাবু স্ত্রী। এই কি হয়েছে গো? কে? আরে দেখো না, কালকে ছেলেটা আবার এসেছে, কি বলছে কাজে কাজে, দেখো তো কি বিরক্ত করছে। বাহ কি মিষ্টি দেখতে। এই কাকা শুনছো, এদিকে এদিকে কাছে এসে দাঁড়িয়েছে বিহারী। নাম তো? আমার নাম বিহারী লাল। বাহ সুন্দর নাম তো। কি চাই এখানে, কেন এসেছিস? বাড়ি কোথায়? আমার বাড়ি ওই দূরে। এত দূরে তুই কেন এসেছিস একা একা? তোমার বাড়িতে আমায় একটা কাজ দেবে? মা হাসছে আর বলছে ও মা বকেছে তাই রাগ করে বাড়ি ছেড়ে এসে এখন কাজ করছো? মা তো আমার হয় বাবা, মা তো বকবে, সে তো মা, তা বলে কি এমন করে? না না তুমি ভুল বুঝছো, আমার মা আমাকে বকে না। বলে আমার কাজ খুব দরকার। কাজ? তুমি পড়াশোনা করো না, তুমি খেলাধুলো করো না, তোমার যে বয়স এই বয়সে পড়াশোনা করাটাই হলো তোমার কাজ, ওটাই মন দিয়ে করো, তাহলেই ঠিক হবে। পড়াশোনা? ও ওই যে সবাই পাঠশালায় যায় ওইটা? হ্যাঁ তুমি যাও না? কই না তো। কেন পাঠশালায় যাও না কেন? আমার তো বাবা নেই, তাই আমাকে কেউ কখনো হাতে ধরে বলেনি চল পাঠশালায় নিয়ে যাও। আমার তো বাবা নেই, আমার সঙ্গে না আমার প্রতিবেশী, আমার বন্ধুরা খেলতে চায় না। সবাই জিজ্ঞেস করে আমাদের বাবা তো দামি, আমাদেরকে দেখ নতুন পোশাক দিয়েছে, দেখ আমার বাবা আমাকে খেলনা কিনে দিয়েছে, তোর বাবা তোকে কিছু দেয় না কেন রে? আমার বড় কষ্ট হয়, খুব জানতে ইচ্ছে করে আমার বাবা কি সত্যি আমাকে ভালোবাসে না, আমার বাবা কি সত্যি আমাকে
চায় না আমার বাবা কোথায়। বিহারী যখন কাঁদছে, মায়ের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। হ্যাঁ রে, তোর বাবা কই রে? আমি জানি না গো, আমার বাবা কোথায় আমি সত্যি জানি না। আমার মাকে একদিন আমি জিজ্ঞেস করেছিলাম, মা আমার বাবা কই? আমি দেখেছিলাম আমার মা সেদিন খুব চিৎকার করে কেঁদেছিল। আমার মা সেদিন খুব চিৎকার করে কেঁদে আমার ঘরের মাধবের দিকে দেখিয়ে বলেছিল, তোর বাবা কোথায়? ওই মাধব জানে, তাকে গিয়েছে। আজকের পর থেকে তোর বাবা কোথায় আমায় কোনোদিন জিজ্ঞেস করিস। কতবার চিৎকার করে জিজ্ঞেস করেছি আমার বাবা কোথায়, বলেনি। আমার বাবা কোথায় ওই মাধব বলেনি গো। দেবে একটা কাজ, আমার ঘরে যে বড় অভাব, যা দাও দেবে। আমি যে আমার মায়ের অভাব আর দেখতে পারি না। তুই পারবি না? কি কাজ করবি তুই বল তো? এতটুকু ছেলে তুই, তোকে আমি কি কাজ দেব? হুমা শোনো, আমি দেখেছি তোমার ঘরের বাইরের গোশালায় অনেক গরু বাঁধা আছে, তোমাদেরই তো ওগুলো? হ্যাঁ, আমি ওই জন্যই তো এসেছি, ওই গরুগুলো আমাকে চড়াতে দাও। তুই তো পারবি না খোকা, তুই যে বড় ছোট। পারবো গো, ঠিক পারবো, একদিন দাও না, যদি না পারি পরের দিন থেকে দেবে না। মাগো, আমার লাগি আমার মা যদি পরের বাড়ি কাজ করতে পারে, ওই ছোট্ট ছেলেটার কথাগুলো একটু অনুভব করেন মা। কত সৌভাগ্য করলে এমন সন্তান গর্ভে ধরা যায়। বলছে আমার লাগি আমার মা যদি পরের বাড়ি কাজ করতে পারে, আমার লাগি আমার মা যদি না খেয়ে থাকতে পারে, দিনের পর দিন অভুক্ত থাকতে পারে, আমি কি আমার মায়ের জন্য সামান্য গরু চড়াতে পারবো না? নিতাই গৌর হরি 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 হরি। এমন সন্তান যেন ঘরে ঘরে। আচ্ছা ঠিক আছে, তাহলে কবে থেকে আসবো মা? কালকে আয়, তবে শোন অনেক বড় বড় গরু, তুই একসঙ্গে পারবি না। প্রথম দিন দুটো নিয়ে যাবি, যদি পারিস পরের দিন না হয় নিয়ে যাস। ভয় করছে তো? কোনো ভয় নাই, আমি আছি তো। আনন্দের সঙ্গে ঘরে ফিরে এসেছি। মা, দুপুর বেলায় মা ঘর ফিরেছে। কোথায় ছিলি এত দুপুর পর্যন্ত? ও মা, জানো আমাদের না আর কোনো অভাব থাকবে না, আমি একটা কাজ জোগাড় করে ফেলেছি। কি কাজ? গরু চড়ানোর কাজ। বিহারী, আমি তোর মা, এতটুকু ছেলে তুই, তুই কি গরু চড়াতে যাবি? কোথাও যাবি না। মা, তুই পারবি না তাই তুই যাবি না। আমি পারবো, বললাম তো তুই পারবি না। আমি যে কথা দিয়ে এসেছি মা, কাল আমি যাব। আর কথা দিলে কথা রাখতে হয়, তুমিই তো বলেছো। বেশ, আমি কালকে যাব, যদি না পারি পরের দিন থেকে আর যাব না। বেশ। রাতটা কেটে গেছে, সকালবেলায় উঠে মায়ের চরণে প্রণাম করেছে। মা একটা বস্ত্রের একটা কোণে কি করেছে, শুকনো মুড়ি বেঁধে দিয়েছে, দুপুর বেলায় খেতে হবে। আসি মা, শোন, যেখানেই যাস, যখন যেখানেই থাকিস না কেন, ওই মুখে গোবিন্দের নাম ছাড়বি না। গোবিন্দই হলো আমার বন্ধু, যে বিনা স্বার্থেই সাহায্য করে। তুই যেখানে থাকবি, যে মুহূর্তে যখনই তুই তাকে অন্তর থেকে ডাক দিবি, সে তোকে এসে সাহায্য করবে। বাবুদের বাড়ি থেকে গরু নিয়ে মাঠে গরু চড়াচ্ছে সারাদিন, আর
বদনে দয়াময়ের নাম গাইছে। মা নাম গাইতে বলছে, মনের আনন্দে নাম গাইছে আর মাঠে মাঠে ঘুরছে। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা জেগে এলো। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা জেগে এলো। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা জেগে এলো। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা জেগে এলো। বন্যার যাইব নিহারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাইব নিহারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলিয়ারি, ও তার তরঙ্গ ভারী। আবার প্রেমে তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। বন্যার যাইব নিহারি, ও তার তরঙ্গ ভারী। ওমা বন্যা দেখেছো? বন্যা বন্যা সমুদ্র এলাকায় ঘুরতে গেছো? পুরী, দীঘা ইত্যাদি। ঢেউ দিলে ভালো লাগে না? ভালো লাগে ঢেউ দিলে। আর বড় ঢেউ দিলে কি হয়? ব্যাস, অমনি ডুবে যায়। আজকে হরি নামের বন্যা হয়েছে, আর তরঙ্গ ভারী। তরঙ্গ মানে ঢেউ। এই হরি নামের বন্যা, ঢেউটা এত ভারী হয়, এত বড় হয়, এত মানুষকে এক ঢেউয়ে ডুবিয়ে দিয়েছে। দেখো, ভাবতে পারছো তাহলে ঢেউটা কত বড়? তাই বলছে সেই ঢেউতে, মানে প্রেম তরঙ্গে, প্রেমের ঢেউতে সাঁতার দিচ্ছে গোলক বিহারী। শুধু ভক্তরা নয়, গোলক বিহারীও সেই প্রেমের ঢেউতে সাঁতার দিচ্ছে। কে গো গোলক বিহারী? কে গোলক বিহারী? গোলক বিহারী কে? গোলক বিহারী কে? ভগবান। কে? রাম তো ভগবান, কৃষ্ণ তো ভগবান, গৌর হরি তো ভগবান। কে হবে? প্রেমের ঢেউতে সাঁতার দিচ্ছে গোলক বিহারী। হরি নামের বন্যায় কে সাঁতার দিতে পারে? কৃষ্ণ, রাম না গৌর হরি? গৌর হরি। কারণ ভক্তদেরকে নিয়ে একমাত্র গৌর হরি নাম গাইতো, ভক্তের সঙ্গেই নাচতো। তা গৌর হরি যখন সাঁতার দিচ্ছে, আর একটা ছেলে থাকতে না পেরে সঙ্গে সেও নামলো। কে গো? গৌরের সঙ্গে নিতাই। তাই দেখো দেখো দেখো, সঙ্গে ও তার সঙ্গে, আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথায় সাঁতার দিল। সঙ্গে ও তার সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথায় সাঁতার দিল। সঙ্গে ও তার সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথরে সাঁতার দিল। হরি নামে বন্যা জেগে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামে বন্যা জেগে হরি এলো। হরি হরি। হরি নামে বন্যা জেগে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেগে এলো। এমন বন্যা দেখি নাই ও শুকনাতে তলায়। বন্যা দেখি না, মানুষ শুকনাতে তলায়। এমন বন্যা দেখি না, মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার। দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার। আবার ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই ও সব শুকনাতে তলায়। ওমা বন্যা দেখেছো? যখন বন্যা হয়, ওই বন্যার জলে কত মানুষ তলিয়ে যায়,
কত ঘর বাড়ি পড়ে যায়, কত জিনিসপত্র চলে যায়। এমন বন্যা দেখেছো জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে। জল নেই কিন্তু মানুষ তলাচ্ছে, দেখেছো? এই তো কত মানুষ তলিয়ে যাচ্ছে। এই বন্যা যদি দেখতে হয় তাহলে আমি মায়াপুর নবদ্বীপে গিয়ে দেখে এসো, জল নেই। হরি নামের বন্যায় কত মানুষ তলিয়ে যাচ্ছে। ডুবলো নদের পুরুষ নারী। আজকে এখানে হরি নামের বন্যা হচ্ছে, নারীরাও ডুবেছে, তাই তো? পুরুষরাও ডুবেছে, একত্রিত হয়ে গেছে সব। জল যখন ডোবাতে আসে নারী পুরুষ দেখেন, সবাইকেই ডোবায়। ডুবলো নদের পুরুষ নারী, জাতির বিচার নাই। তুমি মুসলিম তুমি হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান তুমি হরি বলতে পারবে না, এমন কোন নিয়ম দেখে মায়াপুরে যত বিদেশিরা আছে সবাই খ্রিস্টান। আমার গৌর হরি নামের প্রচার করতে এসে যদি জাত ধর্মের বিভেদ করত তাহলে চাঁদ কাজী উদ্ধার হতো না। তাই এই হরি নামে কোনো জাত ধর্মের বিচার নাই। তার প্রমাণ ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। তাই হরি 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 হরিদাস ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজে ছেলে সব ডুবে গেল। হরি নামে বন্যা দিল, প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামে বন্যা দিল, প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামে বন্যা দিল। ওমা কি মনে হয় আজকে কি এখানে বন্যা হয়েছে? হয়েছে? তা গৌর হরি নামলো, নিতাই চাঁদ নামলো, যার জন্য বিভেদ না করে সবাই নামলো, আমরা বাকি থেকে যাব? নামবে তো? কারা কারা হরি নামের বন্যার জলে নামতে চাও একটু বড় বড় হাত তুলো দেখি যে আমরা নামবো। আহা একটু হরিধ্বনি হরিধ্বনি, নিতাই গৌর হরি 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 বল। একবার হরি বল বলে তুমি নামো সেই জলে। একবার হরি বল বলে হরি বল হরি বল হরি বল। তোমরা নামো সেই জলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। দেখো ডুবলো যেদিন পেল রতন সন্তোষ তাই বলে। দেখো ডুবলো যেদিন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যেদিন পেল রতন সন্তোষ তাই বলে। দেখো ডুবলো যেদিন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তুমি নামো সেই জলে। কি গো নেমেছো? জলে নেমেছো? আরে ডুবেছো? ডুবেছো? রতন পেয়েছো? রতন পেয়েছো? আমরা হরি নামের জলে নামি, ডুবো দি, কিন্তু রতন আমরা পাই না। রতনটা কি? হরি নামের জলে ডুবলে গৌর চরণ রূপ রতন পাওয়া যায়, ওটা আমরা পাই না। কেন? সারাদিন হরি হরি, রাতের বেলায় কীর্তন শুনতে এসেছি, ভালো লাগছে শুনছি, বসে আছি, হ্যাঁ মনে মনে চিন্তা করছি এবার থেকে গোবিন্দকে ডাকবো, কি মনে মনে হচ্ছে তো? বাড়িতে গিয়ে কি হবে? সব ভুলে যাব, তাই না? এই জন্যই তো পাই না। আমরা নামে ডুবি কিন্তু পাই না। দেখো আমরা ডুবলে হাবুডুবু খাই, আর ডুবুরি ডুবলে রতন চলে। কারণ শুধু ডুবলে হবে না, শুধু ডুবলে হবে না, শুধু ডুবলে হবে না। তাহলে কি করতে হবে? ডোবার মতো ডোবার মতো ডুবলে বুঝি সেও যে অনাথন পেল। হরি বল হরি বল হরি বল। তোমরা মতো ডুবলে আগে তুমি আগে পাবে। জবার মাতা জবার মাতা জবার মাতা ডুবলে আবার সবুজ রাতন পেল। হরি নামের বন্যা দিলে প্রেমানন্দে হরি বল। হরি নামে বন্যা দিল, উলু দলি নিতাই গৌর হরি হরি বল। প্রেমানন্দে হরি বল। হরি নামে বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি